নমস্কার, আমি বৈশাখীর গল্পকথায় টুকরো টুকরো গল্প নিয়ে হাজির হয়ে গিয়েছি আজ আপনাদের জন্য জন্মজনী। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠে এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বৈশাখীর গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, বৈশাখীর গল্পকথা আপনাদের কেমন লাগছে? আপনাদের মন্তব্য আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই জানাবেন। শুরু হচ্ছে আজকের গল্প জন্মজনী। গল্পটি পাঠে এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য আজকের নিবেদন। গ্রামের একটি ছোট্ট হাসপাতাল। গভীর রাত। প্রসূতি বিভাগ থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। রুমের ভেতর রক্তাক্ত পরিবেশ। নার্সেরা ব্যস্ত। রুমের এক কোণে শুয়ে আছে কমলা। সন্তান জন্ম দিতে প্রাণপণ চেষ্টা করে চলেছে সে। চিৎকার করছে, নিঃশ্বাস নিচ্ছে, অথচ সন্তান কিছুতেই জন্ম নিচ্ছে না। পেটের কোথাও গিয়ে যেন দুটো শক্ত হাত আটকে রেখে দিয়েছে। ওকে বাইরের জগতের আলো দেখতে দিতে বাধা দিচ্ছে যেন। ডাক্তার চিৎকার করে বললেন, ধৈর্য ধরুন, আর একটু জোর লাগান, আপনার সন্তান খুব শিগগিরই জন্ম নেবে। আমি পারছি না, আমি যে নেতিয়ে পড়ছে কমলা বারবার। এই নিয়ে পঞ্চমবার সে এই প্রসূতি বিভাগে এসেছে। ওই যে বড় জ্বালা ডাক্তারবাবু, বড় জ্বালা, আর যে পারি নে। আরেকটু চেষ্টা করো, মাথা দেখাই যাচ্ছে, আরেকটু। নার্স বললেন। মেয়ে হলে আমার স্বামী বলেছে তাচ্ছিল্য করবে। এই নিয়ে 4-4টে মেয়ে ঘরে রেখে এসেছি। এইবার ডাক্তারবাবু, এবার ছেলে করিয়ে দেন। কি কথা দেখো, তা বলি ছেলে আর মেয়ে হওয়াটা কি আমাদের হাতে নাকি? যাই হোক না কেন, সে তো আপনারই রক্ত মাংসের সৃষ্টি, আপনারই অংশ। ওইসব চিন্তা এখন ভুলে যান। সন্তান জন্ম দিতে চিন্তা করুন, আর ঈশ্বর চিন্তা করুন, সব ভালো হবে। আমি পাচ্ছি না, মা গো, চিৎকার করে ওঠে কমলা। সারা হাসপাতাল যেন ওর আর্ত চিৎকারে কেঁপে ওঠে বারবার। ভোরবেলা শিশুর কান্নার আওয়াজে পুরো রুমটা ভরে গিয়েছে। কমলা কাত হয়ে শুয়ে আছে। তার পাশে সদ্যজাত তার কন্যা। আবার মেয়ে? তোমার কি একটা ছেলে জন্ম দেওয়ার ক্ষমতা নেই নাকি? কমলা বিস্মিত কণ্ঠে বলে, আমি কিভাবে ঠিক করব বলো তো? ওপরওয়ালা যা দিয়েছে সবই তো তারই হাতে। ছেলে হোক বা মেয়ে হোক, জন্ম তো ঈশ্বরেরই দান। এতে কি আর। চুপ করো, সব কিছুতেই শুধু ওপরওয়ালার ওপরে দোষারোপ করবে। শোনো, এটা শুধু তোমার ব্যর্থতা। একটা ছেলে না হলে আমার সংসারে বাতি দেবে কে বলতে পারো? কমলা চোখের জল মোছে। সন্তান জন্ম দেওয়ার যন্ত্রণা আমি একটা মেয়ে। আমার গর্ভে জীবন সৃষ্টি হয় বারবার। ছেলে হোক বা মেয়ে হোক, সবেতেই আমার সার্থকতা। আমাকে কি পেয়েছো তোমরা বলো তো? এই নিয়ে 5-5টা মেয়ে হলো। তাদের ভরণ পোষণ, পড়াশোনা। মেয়ে মানুষের আবার পড়াশোনা? তোমার বাপও তো তোমায় পড়াশোনা করিয়েছে, শিখিয়েছে। কি কাজে লেগেছে? সেই তো বিয়ে করে আমার অন্যই ধ্বংসাচ্ছ। তুমি বলতে পারলে? গ্রামে পঞ্চায়েতের সভা ডাকা হয়। কমলা সেখানে উপস্থিত। সন্তান জন্ম দেওয়ার আজ মাত্র 7 দিন। মাঝে মাঝে এখনো রক্ত ভাঙছে তার। জনিদারে অসহ্য যন্ত্রণা। হাতে তার সন্তান, আর চারিদিকে ছোট্ট ছোট্ট মেয়েগুলো। সব থেকে বড়টার বয়স 5 বছর, বাকিগুলো 4, 3, 2 এমনভাবেই পিঠোপিঠি। রঘুনাথ তাকে
ডিভোর্স দিতে চায়। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমি এই মেয়ে চাই না সাহেব, আপনারা বন্দোবস্ত করুন। আর মেয়ে ছেলেগুলো শুধুমাত্র অন্ন ধ্বংসাতেই আসে। প্রধান গম্ভীর গলায় কমলার মুখের দিকে তাকিয়ে, রঘু বলছে তোমার মেয়ে হওয়ায় ওর নাকি ভবিষ্যৎ নষ্ট, তুমি কি বলবে? কমলা চুপ হয়ে যায়। তার মনটা যেন শক্ত কঠিন পাথর হয়ে গিয়েছে। জন্মের সময় জনি ছাড়া অন্য কিছুই দেখা যায় না সাহেব, কিন্তু ওই জনিই পৃথিবীতে জীবন আনতে পারে। তাহলে কেন সেটা অবজ্ঞার পাত্র হবে? আজ মেয়ে, কাল সে একজন মা, একজন সৃষ্টির ধারক। ওর মতো মানুষের জন্য আমার কষ্টে জন্ম দেওয়া সন্তানকে আমি কখনো তুচ্ছ করব না। প্রধান মুচকি হাসলেন। তুমি সত্যিই সাহসী মা। রঘু, একটা মেয়েও তোমার পক্ষে দুর্বলতা নয়, তোমার অবজ্ঞাই তোমার সবচেয়ে বড় ব্যর্থতা। না, তুমি তোমার স্ত্রী আর কন্যার কর্তব্য থেকে কিছুতেই বিরত থাকতে পারো না। জন্ম দিতে যেমন কমলার হাত আছে, তেমন তোমার হাতও কোনো অংশে কম নয় হে। এই পরপর 5 বছরে 5-5টা বাচ্চা বিয়েতে যতটা কষ্ট কমলাকে পেতে হয়েছে, তার সিকিয়ানাও তোমায় পেতে হয়নি। তুমি তো শুধু রাত্রেবেলা মদ খেয়ে তোমার বউয়ের থাক ভরা সভায় আমি একটা নারীর অসম্মান করতে পারবো না, কারণ আমার জন্ম সেই যোনি থেকেই হয়েছে। কমলার ঘর। সে তার সব থেকে কনিষ্ঠ সন্তানকে কোলে নিয়ে শুয়ে আছে, বাকিগুলো তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে। মেয়ের দিকে তাকিয়ে কমলা বলে, তোর জন্মটা আমাকে সাহসী করেছে রে মা। তুই মেয়ে বলে কেউ তোকে যদি অবজ্ঞা করে, মনে রাখবি, তুই দেখিয়ে দিবি মেয়ে হওয়া অভিশাপ নয় রে। শিশুকন্যাকে কমলা বুকের মধ্যে জড়িয়ে নেয়। জানলার বাইরে থেকে সূর্যের আলো ঢুকে পড়ে। কমলা বুঝতে পারে নতুন একটা দিনের সূচনা হয়েছে। গতকাল রাত্রে রঘুনাথ নিজ হাতে পায়েস বানিয়ে খাইয়েছিল তার 4 কন্যা সন্তানকে। তাদের মাথায় হাত বুলিয়ে কমলা বুঝতে পারে তাদের শরীরগুলো ঠান্ডা মেরে গিয়েছে। কমলার পেটেও যে বিষ পড়েনি তা নয়, তবে তার মৃত্যু বোধহয় আরও কিছুক্ষণ পর। কোলেরটা নীল হয়ে গিয়েছে, কারণ স্তনদুগ্ধের মধ্যে সে বিষ মাখিয়ে নিয়েছিল। গত রাতেই সে রঘুকে দেখেছিল ইঁদুর মারার বিষটা কিনে নিয়ে আসতে। জিজ্ঞাসাও করেছিল কি করবে, তখন উত্তরে রঘু বলেছিল, ঘরে বড্ড বেশি নেংটি ইঁদুরের উৎপাত, এগুলোকে বিষ না খাওয়ালে উৎপাতে বাঁচা যায় না যে। মনে হচ্ছে ঘর বাড়ি যেন ছাড়তে হবে। সত্যিই তাই। রাত্রে পায়েস খাওয়ার পর মেয়েগুলো যখন ছটফট করছিল, কমলার ইচ্ছে করছিল গিয়ে প্রতিবাদ করে, কিন্তু পঞ্চায়েত সভা ভেঙে যাওয়ার পর ওই সাহেবই যখন বলেছিলেন, সব মিটে গেল। তা রঘু, বউটাকে নিয়ে সংসার তো করতে হবে। জন্ম যখন দিয়েছিস, দায়িত্ব তো তোর, তাই নয় কি? সে নয় আমার দায়িত্ব সাহেব, কিন্তু আপনার ছোট ছেলের ঘরে যখন মেয়ে হলো, তখন আপনি সেই ছোট বউ আর মেয়েটাকে সমেত বাপের বাড়ি কেন রেখে এলেন? এসে আবার ছোট ছেলের বিয়ে দিলেন আপনার বংশের প্রদীপের জন্য। তোর বংশ আর আমার বংশ এক, ভ্যামক। হ্যাঁ, এরকম আহাম্মকের কথা একদম বলবি না। আমার টাকা পয়সা আছে, তোর ক্ষমতা আছে আর একটা বিয়ে দিয়ে ছেলেকে দিয়ে সংসার করানোর? যা, চুপচাপ যা। কমলা কিছু বলতে পারেনি। জন্ম আর যোনি জীবনের শুরু, শুধু শরীরের নয়, আত্মার সৃষ্টি। সমাজ যতই বৈষম্য করুক না কেন, নারী তার জন্মদানের ক্ষমতায় স্বয়ং সম্পূর্ণ এবং শক্তিশালী। কিন্তু আজও সমাজ সেই কথা স্বীকার করে না। ছোট গল্পের সমাহার আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। প্রতিদিন আসবো 2টো করে টুকরো গল্পের সমাহার নিয়ে। আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্তভাবে কামনা করি।
ভালো লেগে থাকলে অবশ্যই বৈশাখীর গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।